নমস্কার বন্ধুরা, পূজা কিচেন ব্লগসে সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আবার একটা নতুন পর্বে। আজকে নিয়ে চলে এসেছি এই যে দেখুন চিংড়ি। এই চিংড়ি মাছ দিয়ে আজকে করব কলমি শাকের ঘন্ট। সবসময় কলমি শাকের ভাজাই খাওয়া হয়, কিন্তু চিংড়ি মাছ দিয়ে আলু বেগুন দিয়ে কলমি শাকের ঘন্ট খেতেও অসম্ভব টেস্টি লাগে। আমি প্রথমে মাছগুলো বেছে নেব, তারপর শাকটা দেবো। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। চিংড়ি মাছগুলো ছোট বড় সব মেশানো আছে। চিংড়ি মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার শাকগুলো কাটবো। দেখুন বন্ধুরা, একদম টাটকা ফ্রেশ কলমি শাক। কলমি শাক আলু বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট হবে, একদম পুরো স্বাস্থ্যকর রেসিপি। শাকগুলো ভালো করে একদম বেছে কেটে নেব। এত গরম আর কিছু ভালো লাগছে না, ভীষণ গরম হয়েছে। বৃষ্টির কোনো আর দেখাই নেই। এবার এই শাকগুলোকে আমি কেটে নেব। একদম ছোট করে কুচি করছি না, শাকগুলো দেখুন এই যে 3 ভাগ করে কেটে নিয়েছি। বেগুনগুলো ছোট ছোট করেই কাটবো। এবার একসঙ্গেই সব ধুয়ে নেব, তাই একসঙ্গেই সব কেটে নিচ্ছি। এবার আলুগুলো দেব। আলুও ডুমো ডুমো করে এইভাবে কেটে নিচ্ছে। একটু ছোট করেই কাটলে ভালো, সেদ্ধ হবে তাড়াতাড়ি। সব কিছু একসঙ্গে ভালো করে একদম ধুয়ে নেব। উনান জ্বালিয়ে কড়াইও চাপিয়ে দিয়েছি, কড়াইও গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব সরিষার তেল। একদম সহজ রান্না, সহজ সরল রান্না, কিন্তু খুবই হেলদি। এই যে দেখুন তেলের মধ্যে দেব 2টো শুকনো লঙ্কা ভেঙে নিয়েছি, গোটা জিরে 5 ফোড়ন দিয়ে দিলাম। এর সঙ্গে এবার দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দেবো হলুদ গুঁড়ো। এবার মাছটা ভেজে নেব। চিংড়ি মাছ খুব বেশি সময় ধরে ভাজার দরকার নেই, বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়। একটু লাল লাল হয়ে এলে ভাজা হয়ে যাবে। চিংড়ি মাছগুলোও ভাজা হয়ে গেছে। আমি কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে দেবো। দিয়ে দেবো পেঁয়াজ কুচি,
পেঁয়াজটা একটু ভেজে নেব। সব কিছু একসঙ্গে একদম মিশিয়ে নিলাম, মাছ পেঁয়াজ, এবার সবগুলোই একসঙ্গে একদম পুরো ভাজা ভাজা হয়ে যাবে। পেঁয়াজ চিংড়ি মাছ সব কিছু একদম পুরো ভাজা হয়ে গেছে। এবার এখানে কেটে ধুয়ে রাখা কলমি শাক আর আলু বেগুন সব একসঙ্গে ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম। লবণ, এবার ঢাকা দিয়ে দেবো। কতটা শাক ছিল, কতটুকু হয়ে গেল, অনেকটা কিন্তু জল বেরিয়েছিল কলমি শাক থেকে। আমি আরো একটু ঢাকা দিয়ে দেবো। জলটা একদম শুকিয়ে গেছে, এবার বাকি মশলা দেবো। আজকের রান্নাতে তেমন কোনো মশলাপাতি নেই, শুধুমাত্র অল্প একটু জিরে বাটা পড়বে, আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো জল। জলটাও খুব বেশি পরিমাণে লাগবে না, অল্পই জল লাগবে। আর জল লাগবে না। ঢাকা দিয়ে দিলাম, তরকারিটা ফুটতে থাকুক, আমি অল্প একটু জিরে বেটে নেব। জিরেটা বেটে নেব। রেডি হয়ে এসছে, এবার দিয়ে দেবো জিরে বাটা। জিরে বাটাটা তরকারি এরকম হয়ে আসার সময় একদম দিতে হবে, নামানোর একটু আগে। দিয়ে আর অল্প একটুক্ষণ ফুটিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে। চিংড়ি মাছ দিয়ে কলমি শাকের ঘন্ট একদম পুরো রেডি হয়ে গেছে। এই যে এবার নামিয়ে নেওয়ার পালা। আমি এমনি একটু খেয়ে দেখছি কেমন টেস্ট হয়েছে। এটা ভাত কিংবা রাতে রুটির সঙ্গেও খেতে অসম্ভব টেস্টি লাগবে। বন্ধুরা, শুধু কলমি শাকের ভাজা অনেকেই খান, কিন্তু এইভাবে কিন্তু চিংড়ি মাছ দিয়ে
আলু বেগুন দিয়ে কলমি শাকের ঘন্ট রান্না করলে জিরে বাটা দিয়ে অসম্ভব টেস্টি হবে, আর এটা খুবই হেলদি। এটা রাতের রুটির সঙ্গেও খুব সুন্দর করে খাওয়া যাবে। তবে অনেকে রুটির সঙ্গে মাছ খেতে পছন্দ না করলে চিংড়ি মাছটা অ্যাভয়েড করতে পারেন, তবেই হয়ে যাবে। খুব টেস্টি হয়েছে কিন্তু। এরকম কম মশলায় গরমের জন্য একদম উপযোগী খাবার এটা। আর খুব কম সময়ে রান্না। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।